হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো সামনে আছে দুর্গাপুজোর আর মাত্র কিছুদিন বাকি। তো দুর্গাপুজোয় সকলে কোথায় পুজো দেখতে যাবে, প্রতিমা দেখতে যাবে, প্যান্ডেল দেখতে যাবে, সেটা নিয়ে চিন্তা ভাবনায় আছো। চিন্তা কোনো কারণ নেই, তোমাদের আজ একটা নতুন জায়গার খোঁজ দেবো। সেটা হচ্ছে আমাদের এই কাঞ্চনপুর গ্রামে। এই নিয়ে 6 বছর দুর্গাপুজো ভাবে অনুষ্ঠান করা হয়। তো এই বছর আমাদের পুজোর কি থিম থাকছে না থাকছে সবই তোমাদেরকে শেয়ার করবো। তার আগে তোমাদের লোকেশনটা খালি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাঞ্চনপুর। যারা বাসে করে আসবে আমাদের কাঞ্চনপুর দুর্গা মণ্ডপ দেখার জন্য, তারা এই তো আমাদের কাঞ্চনপুর বাস স্টপ। এখানে বাস থেকে নামবে, বাস থেকে নেমে সোজা হেঁটে যেতে হবে কিছুটা। যেটা মেন রোড হয়ে চলে আসছে আমাদের কাঞ্চনপুর হয়ে, সোজা চলে গেছে বাঁকুড়া। তার ঠিক উল্টো পাশে আমাদের হাটতলা। এখানে হয় আমাদের কাঞ্চনপুর দুর্গাপুজো। থিম হচ্ছে না হচ্ছে পুজোর প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে, মায়ের প্রতিমার কাজ কতদূর এগিয়েছে, সবই তোমাদেরকে জানাবো। তো চলো এরপর ভিতরে যেয়ে দেখা যাক। আমি এরপর যাচ্ছি ভিতরকে, তো চলো যেয়ে দেখি। চলো এরপর তোমাদেরকে বলে দিই, আমাদের এবছর দুর্গাপুজোর থিম আছে রাজস্থানের রাজবাড়ি। তো দেখতে পাচ্ছ কাজ কি হচ্ছে, কাজ অনেকটা এগিয়ে গেছে, আর মাত্র ওটা দিন বাকি আছে পুজোর। প্যান্ডেলের কাজও কিন্তু খুব জোরের সাথে চলছে। দেখো পুরো একদম বাঁশের কাজ হচ্ছে। আমি এরপর চলে এসেছি ভিতরে। তো ভিতরের কতটা কি কাজ হয়েছে তোমাদের দেখাচ্ছি, খালি দেখো। ভিতরের কাজ এখন মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু কাজ বাকি রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ জিনিসগুলো সব নামানো আছে, প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, কাজ কিন্তু খুব জোরের সাথে চলছে। চলো দেখি এরপর মায়ের প্রতিমার কাজ কতদূর কি হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা এখানে কাজ করছে খুব জোরের সাথে। এগুলো হচ্ছে নকশা, যেগুলো প্যান্ডেলের গায়ে দেওয়া থাকবে। এই বছর মায়ের প্রতিমার কাজ কিন্তু পুরোটা মাটির হয়েছে। দেখতে পাচ্ছ পুরো কাজটা কিন্তু মাটির, এখানে কোনো কাপড়ের কিন্তু ব্যবহার করা হয়নি, পুরো মাটির কাজ আছে, পুরো নকশা। বছর আমাদের কাঞ্চনপুর গ্রামে পুজোর বাজেট যা থাকে তার থেকে এই বছর 3 থেকে 4 লাখ টাকা কিন্তু পুজোর বাজেট বাড়ানো হয়েছে। 10 থেকে 12 লাখ টাকা বাজেট থাকে পুজোর, এই বছর সেটা বাড়িয়ে করা হয়েছে 15 লাখ টাকা বাজেট। এবছর আমাদের পুজোর বাজার আছে 15 লাখ টাকা কাঞ্চনপুর গ্রামে। এটা হচ্ছে আমাদের সেই কাঞ্চনপুর হাটতলা, যেখানে সকালবেলায় হাট বসে, আর তারই ঠিক সামনে আমাদের এবছর থিমের কাজ চলছে। চিন্তা না করে সকলে আসতে পারেন আমাদের কাঞ্চনপুর দুর্গাপুজো মণ্ডপ পুজো দেখার জন্য। বাঁকুড়া জেলার যে অন্যান্য পুজো মণ্ডপগুলি আছে তার থেকেও সেরা কাজ হচ্ছে কিন্তু আমাদের কাঞ্চনপুর দুর্গাপুজো মণ্ডপে। সেরা কাজ, সেরা প্যান্ডেল, সেরা প্রতিমা। যদি না আসেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এছাড়াও নবমীর দিন থাকছে 10 থেকে 12 হাজার মানুষের নরনারায়ণ সেবার আয়োজন। নবমীর দিন সকলকে আসার নিমন্ত্রণ রইল, সকলে আসবেন কিন্তু। যে প্যান্ডেলের পিছনে জায়গাটি দেখতে পাচ্ছ পরিষ্কার করা হচ্ছে, এইখানে মানুষজনের খাওয়া দাওয়া আয়োজন করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এইখানে প্যান্ডেলের ভিতরে কিন্তু রান্না বান্না সবকিছু হবে। এই যে এখানে থেকে এই সাইডে বসবে মহিলারা, আর আগে যে সাইডটা দেখালাম ওই সাইডটাতে বসবে পুরুষরা। আর যেটা তোমাদের এখনো বলাই হয়নি সেটা হলো পুজোর দিনগুলোতে আমাদের এখানে স্টেজ করা হবে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। যাবতীয় যা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের নাচ গান সবকিছু কিন্তু পুজোর দিনগুলোতে আমাদের এখানে অনুষ্ঠিত হবে। সকলে কিন্তু আসবে আমাদের কাঞ্চনপুর দুর্গা মণ্ডপ পুজো দেখার জন্য। আশা করি সকলে ভালো লাগবে। আর একবার এসেই দেখুন না কেমন লাগে, সত্যি বলছি, মন থেকে বলছি, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। গেছেন তো প্রতি বছর বাঁকুড়া আরও অন্যান্য জায়গা, এই বছর আসুন আমাদের কাঞ্চনপুর গ্রাম দুর্গা পুজো মণ্ডপ দেখার জন্য।